আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের প্রেজেন্টেশনে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই ফুল প্রেজেন্টেশনটা। এটা হলো গিয়ে সার্ভারলেস REST API অন AWS। যেহেতু আমরা এখানে সার্ভারলেস REST API নিয়ে কথা বলছি, কিন্তু এখানে কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আছে যে কম্পোনেন্টস গুলো সম্বন্ধে আমাদের আগে পরিচিত হওয়া দরকার। প্রথমে যে কম্পোনেন্টটা সেটা হলো কম্পিউট সার্ভিস। মূলত যত ধরনের কম্পিউটেশন আছে, হ্যাঁ, আমরা যখন একটা কম্পিউটেশন চালাতে যাই তখন নিশ্চয়ই আমাদের একটা সার্ভার প্রয়োজন হয়। সেখানে আমাদের বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন বা সিপিইউ র্যাম সমৃদ্ধ একটা মেশিন আমাদের দরকার। এই ল্যামডা এই জিনিসটা আমাদেরকে প্রোভাইড করে থাকে। পরে যে জিনিসটা আসছে যে এপিআই গেটওয়ে, এটা এপিআই গেটওয়ে এটা নেটওয়ার্কিং সার্ভিসের আওতাধীন। এপিআই গেটওয়েতে আপনার এটা একটা গেটওয়ে হিসেবে কাজ করে, কারণ আপনি যখন একটা এপিআই এন্ড পয়েন্ট এক্সপোজ করবেন, সেই এন্ড পয়েন্টের এক পাশে থাকবে হলো এক্সটার্নাল ওয়ার্ল্ড বা এক্সটার্নাল কনজিউমার ইউজার, আরেক পাশে থাকবে এডব্লিউএস এর যে সার্ভিসগুলো বা আমার যে ইন্টারনাল সার্ভিসগুলো, ওই ইন্টারনাল সার্ভিসগুলোর সাথে অ্যাকচুয়ালি এপিআই গেটওয়ে যোগাযোগ করে একটা ওয়েব ইন্টারফেস, আই মিন রেস্ট আর্কিটেকচারের মাধ্যমে। তারপরে আসতেছিল ডায়নামোডিবি। ডায়নামোডিবিটা একটা স্টোরেজ সার্ভিস, নো এসকিউএল স্টোরেজ সার্ভিস। অবশ্যই একটা ওয়েব অ্যাপ্লিকেশন যখন আমরা তৈরি করি, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ইনফরমেশন গুলা বা ইউজারের রিকোয়েস্ট গুলাকে একটা স্টোরেজ বা সার্ভিসের ভিতরে আমাদের রাখে, তো সেই জন্য আমরা ডায়নামোডিবি। তারপরে কিছু এডিশনাল কম্পোনেন্ট আছে। শুধু তো এই ৩ টা কম্পোনেন্ট দিয়েও একটা ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে যায় না, রাইট? তখন আমাদের মাঝে, মাঝে হয় যে আমরা আমাদের লগ গুলাকে কোথায় রাখতে পারি। যেমন একটা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে পারফর্ম করতেছে, ইন্টারনালি রিকোয়েস্ট গুলা কিভাবে হ্যান্ডেল হচ্ছে, কোনো রিকোয়েস্ট যদি সামহাউ ফল্টি রিকোয়েস্ট হয়, সেই রিকোয়েস্টটাকে ক্যাপচার করার জন্য বা অ্যানালাইজ করার জন্য সেখানে আমরা ক্লাউড ওয়াচের মাধ্যমে আমরা লগ করে থাকি। এই লোগোটা ক্লাউড ওয়াচের লোগো। তারপর হলো আইএম রোল। যেহেতু এটা ল্যামডা, ল্যামডা তো একটা কম্পিউট সার্ভিস। তো কম্পিউট সার্ভিস তো অনেক কিছুতেই অ্যাক্সেস থাকতে পারে, রাইট? তো আমরা তো সবকিছুতে ল্যামডাকে অ্যাক্সেস দিব না, তাই না? ল্যামডা তো চাইলে ডেটাবেজে রিড রাইট করতে পারে, ল্যামডা চাইলে আমার S3 তে রাইট করতে পারে, ল্যামডা চাইলে আমার ডেটাবেজের একটা টেবিল, ডেটাবেজ বলতে আমি বুঝাচ্ছি ডায়নামোডিবির একটা টেবিল ডিলিট করে ফেলতে পারে। নিশ্চয়ই টেবিল ডিলিট করার পারমিশন আমি ল্যামডাকে দিব না, রাইট? তো ল্যামডাকে শুধু আমি টেবিলে রাইট করার এবং রিড করার পারমিশন দিব। তো সেই পারমিশন গুলা কি দিব, কতটুকু পারমিশন দিব, সেটা আমি আইএম রোল দিয়ে হ্যান্ডেল করি। আর সর্বশেষ যে কম্পোনেন্টটা সেটা হলো গিয়ে পোস্টম্যান। পোস্টম্যান দিয়ে মূলত যেই একটা এপিআই এন্ড পয়েন্ট বা একটা রেস্ট এপিআই এন্ড পয়েন্ট যখন আমরা তৈরি করি, সেই এন্ড পয়েন্টটা টেস্ট করার জন্য আমরা পোস্টম্যান ব্যবহার করে থাকি। তো এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। নেক্সটের লেকচারে আমরা আলোচনা করব প্রত্যেকটা যে কম্পোনেন্ট গুলো আপনাদেরকে দেখালাম, সেই কম্পোনেন্টস গুলার বিস্তারিত আলোচনা। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।